মূলা দিয়ে পাবদা মাছ রান্না, চলুন দেখি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো কড়াইতে তেল, জিরে, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ভেজে নিয়েছি। এখন পানি দিলাম। এখানে 1 চামচ মরিচের ফাঁকি, 1 চামচ ধনিয়ার ফাঁকি, 1/2 চামচ হলুদের ফাঁকি আর 1 চামচ লবণ দিয়ে আমি ভালো করে কষাই নেব। এখানে আমি 1 চামচ আদও দিছিলাম, সেটা দেখানো হয় নাই। ভালো করে কষানোর পর এখানে আমি পাবদা মাছ দিয়ে দিব। ভালো করে কষাই নিব। মশলাটা তো একদম তেল যখন ছেড়ে দেয় তখন আমি এখানে পাবদা মাছ দিয়ে দেব। দেখতে পাচ্ছেন মশলা কষানো শেষ, এখানে আমি পাবদা মাছ দিয়ে দিব। পাবদা মাছ দিয়ে একটু কষিয়ে নিব, সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিব। তারপর পাবদা মাছগুলো আমি উঠিয়ে রাখবো। পাবদা মাছ খুব তাড়াতাড়ি কষে যায়। দেখতে পাচ্ছেন সামান্য একটু পানি দিয়ে নিলাম। এই পানিতেই পাবদা মাছগুলো হয়ে গেছে, আমি উঠিয়ে রেখে দেব। আস্তে আস্তে করে চামচ দিয়ে নিয়েছি, কারণ প্যাচুলার দিয়ে উঠাতে গেলে বা খন্দ উঠাতে গেলে ভেঙে যাবে, তার জন্য। আমি মূলাগুলা আগে ভাপ দিয়ে রাখছি। দেখতে পাচ্ছেন অল্প করেই রান্না করব। করতেই আমার এটা সিদ্ধ করা, বেশি সময় লাগবে না রান্নার জন্য। একটু কষিয়ে নেব। তারপরেও দেখতে পাচ্ছেন আমার কষানি প্রায় হয়ে আসছে। আর একটু ভালো করে আর একটু কষিয়ে নেব। এখন আমি এখানে পানি দিয়ে দেব, মাপ মতো ঝোল দেব। কারণ এটা আমার কড়াই, আমার কোনো তরকারি রান্নার পাতিল না, ননস্টিকের কড়াই, একটু বড় সাইজের। তবে এখানে আজকে রান্না করলাম, এই জন্য পানির মাপ বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে অনেকখানি পানিতে হয়ে গেছে। এই ভালো করে একটু জাল হলে পরে পাবদা মাছগুলো দিয়ে দেব। লবণ চেক করে লবণ দিয়ে দিলাম। একদম নামানোর 2 মিনিট আগে আমি পাবদা দিয়ে 2-3টা বলক দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আস্তে করে নামিয়ে নিলাম। পাবদা মাছগুলো দিয়ে দিলাম। প্রায় আমার শেষ। আমি ধনেপাতা দিয়ে দিলাম। আমার রান্না প্রায় হয়ে গেছে। আমার রান্নাগুলো যদি কেউ ভালো লাগে কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর জনকে দেখার সুযোগ করে দিবেন। তো আমি সাথে করলা ভাজিও করে নিব অল্প করে। দেখতে পাচ্ছেন পেঁয়াজ কাঁচামরিচ বেশি ভাজিনি, কারণ আমি করলাগুলো একটু পোড়া পোড়া করলে পেঁয়াজগুলো একটুক্ষণ বেশি ভাজি নাই, এর জন্য একটু কাঁচা কাঁচা রাখছি। তখন জানি আলু করলার সাথে একটু পেঁয়াজগুলো একটু পোড়া পোড়া হয়, এর জন্য। এখানে আমি আলু করলা এগুলো দিয়ে দিছি। 1 চামচ একটু কম লবণ দিছি, দিয়ে এটা আমি হাই হিটেই রান্না করব, কোনো ঢাকনা দেব না। হাই হিটেই রান্না করব, একদম পোড়া পোড়া করে। খেতে অনেক মজা লাগে। দেখতেই পাচ্ছেন একদম পোড়া পোড়া হয়ে আসছে। করলা একটু পোড়া পোড়া না হলে ভালো লাগে না। দেখতেই পাচ্ছেন আর একটু পোড়া পোড়া করব। তারপর আমার ভাজিটা হয়ে গেছে। তার ভিডিওগুলো যদি কেউ ভালো লাগে, আপুদের ভাইয়াদের সবারই আর কি ভালো লাগে, কমেন্টস করবেন, শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর লুকটা চলে আসছে, একদম ভাজা ভাজা। আল্লাহ হাফেজ।